গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মৌসুমী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো মা কি সুন্দর পদ্ম ফুলে বসিয়ে দিয়েছে গোপালকে, আর পুজো করেছে। এখানে অনেক ফুল, মানে আমাদের বাগানে অনেক ফুল হয়েছিল, ওইগুলো দিয়েই পুজো করেছে। আর এখন আমরা মানে আমার শ্বশুর বাড়িতে নেই, আমার ঘরে চলে এসেছি। কারণ মাঝে একটা দিন চলে গেছে, ওই দিন মানে যেদিনকে এসছি ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম, একটু শরীরটা ভালো ছিল না, ওই মাঝখানে একদিন চলে গেছে, ভিডিও করা হয়নি। আর এদিকে এত গরম পড়েছে, আর ভিডিও করতে আর ইচ্ছেই করে না। তো যাই হোক, যেটার জন্য আসা হয়েছিল ওটাই হচ্ছে এখন, মানে জামাই ষষ্ঠী। আর আমার বরের না এই মানে আমাদের এই 1 বছর তো বিয়ে হয়ে গেল, এর আগের বছর মানে এই সময়ে এপ্রিলের দিকে বিয়ে হয়েছিল। তো জুন মাসে, ওটাও সেই জুন মাসে পড়েছিল আর কি, মানে জামাই ষষ্ঠীটা, কিন্তু আর যাওয়া হয়নি, বাড়ি মানে ওখানে চলে গেছিলাম, তো ওই জন্য আর করা হয়নি। কিন্তু এইবার মানে ফার্স্ট জামাই ষষ্ঠী হচ্ছে। আমাদের আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই বাবা মানে বলেছিল ওই 1 মাস আগে থেকে, বললো যে এসো। আমরা বললাম যে ওই আগস্টে ছুটি আছে, ওই দিকে একটু বেশি দিন ছুটি নিয়ে যাব। কিন্তু বাবা মা যেভাবে বললো কোনো মানে প্রথম বছর তো হয়নি জামাই ষষ্ঠী, এবছরই ফার্স্ট হবে, চলে এসো। ঠিক আছে, তো মা বরণ করে ওই খাইয়ে দিল, মানে ওই মিষ্টি, একটু মিষ্টি মুখ করালো। আর এখানে তো ফল মিষ্টি অনেক কিছুই সাজিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমার জেঠিমা এখন করছে বরণ। তো জেঠিমা রান্না করতে বসেছিল ওই গরমে, তো ওই রকম করেই ডেকে মানে চলে এসছে। ওই রকম আর ভালো শাড়ি টাড়ি আর পরেনি, তো ও রান্না করতে করতেই উঠে এসেছে। তো যাই হোক, জেঠিমাও বরণ করে নিচ্ছে, ওই ফোঁটা টোটা দিয়ে, মানে ফোঁটা দিতে হয় জামাইকে, ওইগুলো করে নিচ্ছে। আর বেশ আমি মানে এই প্রথমবার, হয়তো অনেক ছোটোবেলায় আমার জামাইবাবুদের দেখেছি, আর সেভাবে আর মানে কারোরই হয় না, সবার কাজের সূত্রে সব বাইরে আছে, তো সেভাবে আর হয় না। আর অনেক বছর পরে এই ফার্স্ট আমি দেখছি কিছু, মানে কীরকম কি হয়, কেমন নিয়ম, ওইগুলোই দেখছি। বেশ ভালোই লাগে না এইগুলো মানে হলে। আর ও তো খুব খুশি, নতুন ড্রেস পরে বেশ মানে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে, ও তো ভীষণই খুশি। তো যাই হোক, আর এই যে জেঠিমা এখন মিষ্টি মুখ করাচ্ছে একটু। প্রথমে ওই সে মানে মিষ্টি খেতে চাইছে না, ও বললো যে এত গরম পড়েছে মিষ্টি খাবো না, ওই একটু শসা দিয়ে খাইয়ে দিয়েছে জেঠিমা। আর এদিকে তো জল খাওয়াচ্ছে। আর আমি পুরো ঘরের বাইরে মানে জানলার দিকে চলে এসেছি, এখানে ভিডিওটা করছি। আর সবার শেষে ও যে প্রণাম করছে, আর ভাই তো ওদিকে ছবি তুলছিল। আর আমার গোপালকেও আজকে বেশ সাজিয়ে দিয়েছে। এখানে আমাদেরকে ডাকছে, মানে ওর জন্য খাবার সাজানো হয়েছে, এবার আমাদেরকেও ডাকছে। আর আমাকেও ভাই বলছিল বসতে, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে, মানে বাজে লাগছে, ওই মানে আর বসিনি, ভালো লাগছে না। আর এদিকে মা আবার বসে খাইয়ে দিচ্ছে, মানে ভাই বলে যে ছবি তুলবে ভালো করে, আমিও বললাম ভালো করে একটা ছবি তুলবো, তো ওই জন্য আবার খাইয়ে দিচ্ছে। আর মানে আমরা এই ভিডিও করতে করতে আর খাওয়াতে বরণ করতে করতে না, মানে শাঁখ বাজাতেই ভুলে গেছিলো মা। দিয়ে আবার বলছে যে দে শাঁখটা বাজিয়ে দিই, আর একবার বরণ করিয়ে দিই, শাঁখটা মানে ভুলেই গেছে বাজাতে। কেমন যে ভাই এখন ছবি তুলছে। আর এত প্রচণ্ড গরম পড়েছে না, মানে খাওয়া দাওয়া কি করবে বা কোনো কিছু মানে ভালোই লাগছে না। আর এদিকে মা দেখো কত কিছু রান্না করে ফেলেছে, মানে সব ভাজি, তারপরে এখানে মা তো পুরো ঘেমে গেছে, মানে শাড়ি টাড়ি পুরো ভিজে গেছে, এত গরম পড়েছে। মানে এখন সব কিছু মা সাজিয়ে দিচ্ছে ওই একটা মানে থালাতে, কাঁসার থালাতে। আর ওর যে খাওয়ার কথা বলো না, এত করে যে সাজিয়ে দিচ্ছে না, শুধু বেকার, আর কিছু না, ও খাবেই না কোনো কিছু। আর এদিকে দেখো মা, মানে মায়ের হাতে অনেক দিন পর এই যে মানে মাংস খাবো রান্না। আমি তো ওখানে রান্না করি, কিন্তু দেখো মায়ের, যতই আমি নিজে রান্না করে খাই বা যাই হোক, কিন্তু মায়ের হাতে রান্নার মানে খাওয়াটা মানে টেস্টটাই আলাদা। তো যাই হোক, একে তো সাজিয়ে বেশ দিয়েছে খেতে, আরও তো অনেক কিছু করার মানে ইচ্ছে ছিল, ওই মাছ টাছ
কিন্তু এই গরমের জন্য আমি বারণ করলাম, মা এমনি একা একা করছিল সব কিছু। আর এদিকে এই যে কত রকমের ভাজা দিয়েছে, আমি তাকে বলছিলাম যে কোনগুলো কি ভাজা বলো তো একটু, দেখি কি কি আছে। তো ও বলছিল এরকম আর কি। ওই তো 5 রকমের ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, আর এদিকে দেখো দই ভাঁটটা। মানে আমাদের এখানে তো ফ্রিজ নেই, তো তাই জন্য দইটা একটু গলে গেছে, তো ওইটাই আমি বসিয়ে দিয়েছি। মা বলছিল একটু বাটিতে করে দে না, দিয়ে আমি বললাম দাঁড়াও তো, ওটাতে ও তো খাবে না, একটু আমি সেই ভিডিও করব ওই জন্যই দিয়েছি। তো যাই হোক, ও মানে কি খাবে না খাবে বেশ গুলিয়ে ফেলছে। তো একটুখানি ভাতে লেবু দিয়ে এখন খাওয়া শুরু করেছে। ও জামাই ষষ্ঠীর খাবার খেতে থাক, ততক্ষণে ভিডিওটা আমি শেষ করছি এখানেই। আর ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, নিজেদের খেয়াল রেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।